তৃণমূল পরিচালিত পুরসভায় উঠছে উল্টো জাতীয় পতাকা, আর সেই বিষয়ে হুঁশ নেই পুরসভার। সরকারি প্রতিষ্ঠানে কিভাবে উল্টো করে লাগানো থাকতে পারে দেশের জাতীয় পতাকা, তাও আবার পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় পতাকার অবমাননা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। আর এই গোটা ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে পুর কর্তৃপক্ষ। ঘটনাটা তৃণমূল পরিচালিত নদিয়ার চাকদা পুরসভার। দিন দুয়েক আগে চাকদা পুরসভার পুরনো ভবনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়, কিন্তু লক্ষ্য করা যায় জাতীয় পতাকাটি উল্টো করে লাগানো রয়েছে। এরপরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এ বিষয়ে সাধারণ মানুষ নিন্দা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, পুরসভা যারাই পরিচালনা করুক না কেন, জাতীয় পতাকার অবমাননা করা অত্যন্ত অপরাধমূলক কাজ। পাশাপাশি ভারত মাতার অপমান করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। অবিলম্বে জাতীয় পতাকাটি ঠিক করে লাগানো উচিত। কি বলছেন স্থানীয় বাসিন্দা সুকান্ত দেবনাথ, শুনবো। লজ্জাস্কর ব্যাপারে জাতীয় পতাকা উল্টো করে লাগিয়েছে, তো অপমান করা হচ্ছে, পতাকাকে অপমান করা হচ্ছে, আমাদের দেশকে অপমান করা হচ্ছে। দেশের একটা সিম্বল, হ্যাঁ, নিশানা আর চিহ্ন, তাকে উল্টো করে লাগানো মানে দেশকে অপমান করা, জাতি মানে আমার ভারতবর্ষের পতাকাকে অপমান করা, এই আর লজ্জাস্কর ব্যাপার। সাধারণ মানুষের নিন্দা জানা, নিন্দা মানে এই নিন্দার কোনো শেষ নেই। এমন নিন্দা মুখ লুকিয়ে রাখা দরকার। সরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানে অন্তত তার এইটুকু বিবেক থাকা উচিত। যদি না লাগাতে জানে, জেনে শুনে করা উচিত। কি চাইছেন, অবিলম্বে কি পতাকা খুলে ঠিক করে লাগাতে? খুলে তো ঠিক করে লাগানো উচিত, লাগিয়ে যেতে অন্যায় স্বীকার করা উচিত। এই ধরনের কাজ আমি কখনো হবে না। আমার জাতির জন্য, আমার দেশের জন্য এই ধরনের ভুল করা। এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তার কারণ যে তৃণমূল ভারত স্বাধীন হওয়ার পরেও বিদেশি শক্তির কাছে রাজ্য সহ গোটা দেশটাকে বেচে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তাদের কাছ থেকে এর থেকে বড় কিছু আশা করা যায় না। তৃণমূল জানে না জাতীয় পতাকায় কটা রং রয়েছে আর কোন রং কিসের প্রতীক। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। কি বলছেন বিজেপি নেতা সোমনাথ কর, শুনবো। কিভাবে দেখি বলুন তো? যে দলের কোনো কৃষ্টি, কালচার, সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নেই, তাদের কাছ থেকে এর বেশি কী আশা করবে? ভারতের জাতীয় পতাকায় কটি রং আছে, তৃণমূলের নেতাদের ধরলে সেগুলো বলতে পারবে না। কোন রঙের কি ব্যাখ্যা, সেটুকুও তারা জানে না। গেরুয়া রং কিসের প্রতীক, সবুজ কিসের, সাদা শান্তি কিসের প্রতীক, এগুলো তারা বলতে পারবে না। বিষয়গুলো হচ্ছে যে যারা ভারতের আদর্শের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নেই, যারা এই দেশের দেশীয় সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে একটা বৈদেশিক শক্তিকে এখানে প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই দেশে দীর্ঘদিন ধরে মোঘল জমানাকে ফিরিয়ে আনতে চায়, তো সেই সমস্ত দলের কাছ থেকে পতাকার রং এরা বুঝবে কি করে? আর সেই জন্যে সবুজ ওপরে দিয়ে গেরুয়া তলায় দেবে, এ তো স্বাভাবিক ব্যাপার। ফলে ন্যাচারাল নিয়মে সাধারণভাবে একটি দল, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল একটি ক্ষমতা পেয়েছে, একটি প্রশাসনিক জায়গায় আছে, সেখানে থেকে যে চিন্তাভাবনা তাদের করা উচিত, যেভাবে সম্মান জানানো উচিত দেশের পতাকাকে, সেইভাবে তারা সম্মান জানাতে জানে না বা পারেও না। সবথেকে বড় কথা, এইভাবে একটি দেশের পতাকাকে অপমান করা না, দেশের যে সংস্কৃতি, দেশের যে ঐতিহ্য, তাকেই অপমান করা বলে আমি মনে করি। যদিও এই ঘটনা চক্রান্ত করে করা হয়েছে বলে দাবি চাকদা তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান অমলেন্দু দাসের। তিনি বলেন, যে ভবনে ওই জাতীয় পতাকা লাগানো হয়েছে সেটি পুরনো ভবন। আমরা ইতিমধ্যে নতুন ভবনে চলে এসেছি, তাই ওই পুরনো ভবনে জাতীয় পতাকা লাগানোর কোনো মানেই হয় না। তবে এটা কে বা কারা সম্পূর্ণ চক্রান্ত করে লাগিয়েছে। আমরা ইতিমধ্যেই ওই জাতীয় পতাকা খুলে নিয়েছি এবং চাকদা থানার আইসির কাছে সম্পূর্ণ বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। তারা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা পরবর্তীকালে প্রকাশ্যে আসবে। কি বলছেন পুরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, শুনবো। চাকদা পৌরসভার নিউ বিল্ডিংয়ে আমরা দুর্গাপুজোর আগেই শিফট করে গেছি এবং ওখানে ডিপার্টমেন্ট একদম না বললেই চলে। সুতরাং ওই বিল্ডিংয়ে পতাকা তোলা এটা একটা গভীর চক্রান্ত। আমরা চাকদা থানায় অভিযোগ জানিয়েছি এবং এর তদন্ত করবেন চাকদা থানা, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা গভীর চক্রান্ত, কারণ ওখানে আমাদের কোনো অফিস নেই। পুরো অফিস আমি নিউ বিল্ডিংয়ে আমরা চলে গেছি দুর্গাপুজোর আগে এবং ধাপে ধাপে সব অফিসে ওখানে নিয়ে গেছি এবং ওখানে পতাকা তোলা এই নিয়ে কোনো তাপুত্তাপের কোনো কারণ নেই। এটা গভীর চক্রান্ত যদি কেউ করে থাকে।
মানে ওখানে কে দায়িত্বে আছে কে এখন, মানে ওই বিল্ডিং এ কারা থাকেন বা কি করেন? ওই বিল্ডিংয়ের দায়িত্বর কিছুই নেই, আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করে গেছি। বিল্ডিংটা আমরা এখন কিছু করব সেটা চিন্তাভাবনা করছি। কোনো বিজনেস পারপাসে আমরা ওটাকে ইউজ করতে পারি, কমার্শিয়াল কি অফিস কাউকে ভাড়া দিতে পারি, সেটা কী করবো আমরা, মানে অর্থনৈতিক লাভের জন্য আমরা কিছু করবো ওখানটা। এটার গভীর চক্রান্ত, পৌরসভার কেউই জানে না এটা নিয়ে আমরা থানায় জানিয়েছি আইসি সাহেবকে, তিনি তদন্ত করবেন, তদন্ত করেই আসল রহস্য বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। মানে কেউ চক্রান্ত করেই করছে আপনি বলছেন? অবশ্যই অবশ্যই গভীর চক্রান্ত, মানে পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত করে এটা করেছে। না রাজনৈতিক দল কি সাধারণ মানুষের তো বলা মুশকিল, এই জন্য তো আমরা থানায় অভিযোগ করেছি। এবার সেখানে থানার আইসি সাহেবও বলেছেন যে আমি যথাযথ তদন্ত করব, তদন্তের মাধ্যমে রহস্যের উদ্ঘাটন করবো। পুরাতন ভবনে কে থাকে? পুরাতন ভবনে কোনো ব্যাপার নেই, কারণ আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করে গেছি, এখন পুরাতন ভবন কিছু নয় তো, কিন্তু বিল্ডিংটা আছে আমাকে তো খুলতে হয়, সেখানে ঝাড় পরিষ্কার তো আমাকে করতে হয় মাঝে মাঝে, কিন্তু পুরনো বিল্ডিংয়ের এখন কোনো ভূমিকা নেই। পৌরসভা নিউ বিল্ডিং, ওখানেই আমাদের পৌরকরণ, ওখানেই সমস্ত কাজকর্ম হচ্ছে, সব ডিপার্টমেন্টকে আমরা প্রায় ওখানে শিফট করে নিয়ে গেছি। বিশেষ তো কোনো দিন না, তবে পতাকা উত্তোলনটা নতুনভাবে কেন হবে? এই জন্য তো বললাম গভীর চক্রান্ত। আপনার নাম করছে এ বিষয়ে আমি তো এখন কিছু বলতে পারছি না, এই জন্যই আমরা। আপনি কি শুনেছেন? আমি কিছুই শুনিনি, আমি এখানে এসে শুনতে পাচ্ছি পতাকা উল্টো করে লাগানো কি কিছু, কিন্তু এখানে তো কিছু ব্যাপার নয় এগুলো, যা হবে তো নিউ বিল্ডিং। আমার কাজ চলছে, পৌর প্রশাসনকে আমরা ওখানে থেকে চালাচ্ছি, মানুষকে পরিষেবা দিচ্ছি ওখান থেকে, তো এখানে তো কোনো ব্যাপার না, এটা একটা গভীর চক্রান্ত ছিল, আমরা কিছু মনে করি। তারপর ওটা কী করলেন? তা আমাদের পতাকা নামিয়ে নেওয়া হোক কি যা হোক, আমি গিয়ে ওখানে দেখছি কী ব্যাপার। নাম ওখানে পতাকা লাগানোটা কোনো ব্যাপার নয় এখন, কারণ ওখানে অফিস নেই আমার। কোন জায়গাটা হয়েছে? পুরনো ভবনে। পুরনো ভবন ওটাকে এখন বলা যায় না, কারণ পুরনো ভবন ওটা নয়, মানে প্রশাসনিক ব্যাপার তো নয় ওখানটায়, প্রশাসনিক কাজ সব ওখানটায় হচ্ছে, এটা একটা বিল্ডিং মাত্রই আছে। সরকারি প্রতিষ্ঠানে উল্টো জাতীয় পতাকা লাগানো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা নিয়েও শুরু হয়েছে একাধিক চাপানুতোর। চাকদা পৌরসভার এমন ধরনের ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই পুরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস বলছেন যে কেউ বা কারা এই কাজটি করেছেন, ইতিমধ্যেই সেই বিষয়টা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুরো বিষয়টা খতিয়ে দেখার পরেই সম্পূর্ণ চক্রান্তটা সামনে চলে আসবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।